উপরের নির্দেশনা পেলে আমরা এই ব্যাপারে অগ্রগামী আমরা সুদিনের দিকে যাচ্ছি। এই অবস্থায় আমাদের বিএনপি পরিবারের সকলকেই সহনশীল হয়ে ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন এবং ধামরাইতে যে ঘটনাটা ঘটেছে আমরা দেখতেছি আরো বিভিন্ন জায়গায় এরকম ঘটনা ঘটছে। এটা কোনোভাবেই বিএনপির জন্য কোনোভাবেই শুভকর নয়, মঙ্গলকর নয়, এগুলি ক্ষতির কারণ। এবং এটাকে আমি মনে প্রাণে বিশ্বাস করি যারা এই ঘটনাটা ঘটিয়েছে সত্যিকার অর্থে আইন শৃঙ্খলা বাহিনী যেত সঠিকভাবে তদন্ত করে তাদের উপরে আইন ব্যবস্থাটা গ্রহণ করে। সেখানে বাদীকে আমরা বারবার বুঝিয়েছি যে আবুল কাশেমের স্ত্রী এবং তার ছেলে, একটাই ছেলে, আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেকবার তাদেরকে বুঝিয়েছি যে আপনারা কোনোভাবেই আপনার স্বামী মারা গেছে এই লাশটার উপরে আপনি তাকে কষ্ট দিবেন না, একটা মিথ্যা আসামি দিলে কিন্তু সে কষ্ট পাবে। এই ধরনের ওয়াদা তাকে আমি করিয়েছি। তারপরও সে নাছরবান্দা যে না আমি আমার মতোই করে করব। ঠিক আছে, আপনি করেন। এরই মধ্যে আমাদের সেক্রেটারি শামসুল সাহেব আমাকে বললেন যে ভাই এসপি সার্কেল মহোদয় আসছেন ধামরাই থানাতে, একটু ওনাদেরকে নিয়ে ডাইকে নিয়ে যাইতে বলছে, আপনি একটু আসেন না। ওরা গেল, আমিও গেলাম পিছনে। তবে আমি এটাকে কোনোভাবেই রাজনৈতিক করতে আমি চাই না। যদি রাজনৈতিকভাবে হয়ে আসে সেটা আপনাদের তদন্তে আসলে আপনারা দেখবেন। অবশ্যই ঘটনা তো একটা ঘটেছে, একজন মানুষকে হত্যা করেছে দিনে দুপুরে কুবায়া। অতএব অমানবিক পৈশাসিক যে ব্যাপারটা, এটাকে তো কোনোভাবেই কোনো সুস্থ মানুষ মেনে নিতে পারে না। আমাদের বক্তব্য হচ্ছে এটা দিয়ে যেন কেউ কোনো রকম অন্যরকম সুযোগ নিতে না পারে। সঠিক বিচার এবং সঠিক তদন্ত করে যারা সত্যিকার অর্থেই এটার সাথে জড়িত তাদেরকে যেন গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে যেন আইনের কাছে সুপর্দ করা হয়। মামলা গাঙ্গুটি ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি আবুল কাশেম হত্যার প্রতিবাদে আজকে আমরা আমাদের নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদ এর নেতৃত্বে নির্দেশে আমরা একটি প্রতিবাদ মিছিল এবং একটি বিক্ষোভ মিছিল করলাম, যাতে যারা এই হত্যার সাথে সম্পৃক্ত, যারা এই হত্যার সাথে জেনুইন সম্পৃক্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আমাদের নেতা ইয়াসিন ফেরদৌস মুরাদের নির্দেশে আমরা এই বিক্ষোভ মিছিলটি করলাম। এবং আগামী দিনে আমরা প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করব এই মামলার সুষ্ঠু তদন্তের ব্যাপারে। আমরা যতটুকু জানতে পেরেছি এই হত্যার সাথে সম্পৃক্ত গতকালকে অ্যারেস্ট হয়েছেন উনি কৃষক দলের, গাঙ্গুটি ইউনিয়ন কৃষক দলের সহসভাপতি আব্দুল জলিল। যে দলেরই রাজনীতি করুক না কেন, যারা এই হত্যার সাথে সম্পৃক্ত তাদের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তাদের ফাঁসি চাই। মুরাদ ভাইয়ের নাম সহ এইখানে অভিযোগ হয়েছে, এটা আমরা জানি না যে এটা আসলে পুলিশ এটা সুষ্ঠু তদন্তের সাপেক্ষেই, মামলার তদন্তের সাপেক্ষেই এইটা নির্দিষ্ট আসামি তারা নিয়ে আসবে যারা হত্যার সাথে সম্পৃক্ত ছিল, তাদের আমরা ফাঁসি চাই। আপনারা গতকালকে আবুল কাশেম সাহেবের স্ত্রীর সাক্ষাৎকারটি আপনারা ফেসবুকে দেখেছেন যে উনি ওইখানে কথা বলার সময় পাশ থেকে অনেকে ওনাকে শিখিয়ে দিচ্ছে যে অনেকের নাম উনি জানেন না, তারপরেও এটা পরিকল্পিতভাবে ওনাদের নাম দেওয়ার জন্য পিছন থেকে একটা ওনাকে শিখিয়ে দেওয়া হচ্ছে। এটা সারা বাংলাদেশের মানুষ যারা সোশ্যাল মিডিয়ায় সম্পৃক্ত তারা সবাই দেখেছে। ধামরাইতে বিগত দিনে ধামরাই রাজনীতিটা খুব শান্তিপূর্ণভাবে ধামরাইবাসী করেছে, কিন্তু 5 তারিখের পরে আমাদের কুল্লা ইউনিয়নের আমাদের এক সহযোদ্ধা, খুব জনপ্রিয়, দুইবারের মেম্বার ছিল যুবদলের নেতা বাবুল হোসেন, ওনাকে হত্যা করা হয়েছে। ধামরাই থানাধীন জালসা গ্রামস্থ সাবেক মেম্বার আবুল কাশেম বাড়ি থেকে বের হয় এবং সামনে পাকা রাস্তায় ওঠা মাত্র তিনি দুর্বৃত্তের হামলার শিকার হন
তাকে উপর্যুপরি কোপায়। কোপার পরে জীবিতদের তার স্ত্রী খবর পায় এবং লোকজন আসিয়া তাকে উদ্ধার করে প্রথম কাওয়ালিপাড়া নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেখে, তাকে উন্নত চিকিৎসার জন্য এনাম হসপিটালে নিয়ে আসে। সেখানে নিয়ে আসার পরে ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। টিম ঘটনাস্থলে যায় এবং আমি নিজেও যাই, ঘটনাস্থল পরিদর্শন করি, স্থানীয় জিজ্ঞাসাবাদ করি এবং কিছু প্রত্যক্ষদর্শী সাক্ষীদেরও জিজ্ঞাসাবাদ করি। সেখানে কিছু আসামিদের নাম জানা যায়। পরবর্তীতে আবার মৃত আবুল কাশেমের স্ত্রী সেও একটি সাক্ষাৎকার দেয়, তাতে 9 জন আসামির নাম বলে, যা তিনি মৃত্যুর পূর্বে তার কাছে বলে গেছেন বলে আমাদেরকে জানায়। সেই ভিত্তিতে আমরা এলাকায় সাথে সাথে সাঁড়াশি অভিযান শুরু করি এবং 5 জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হই। আবেদন করি, যেহেতু আমরা আসামি ধরেছি, আসামিরা তারা স্বীকারও করছে প্রাথমিক পর্যায়ে এবং সাক্ষী প্রমাণও পাওয়া গিয়েছে। কিন্তু কাশেম সাহেবের ডিসিস্টের স্ত্রী অভিযোগ দিতে দেরি করায় পরবর্তীতে আমার থানায় কর্মরত সাব ইন্সপেক্টর আতাউর রহমান গাঙ্গুটিয়া ইউনিয়ন বিট অফিসার সে বাদী হয়ে একটি মামলা করেন। সারা আদালতে প্রেরণ করা হয়েছে এবং 7 দিনের রিমান্ড চাওয়া হয়েছে। তাদের কাছে উক্ত মামলার রহস্য উদ্ঘাটন, তাদের ব্যবহৃত অস্ত্র উদ্ধার, তাদের সহযোগী যদি কেউ আসামি থাকে সেই আসামিদের নাম ঠিকানা সংগ্রহপূর্বক গ্রেপ্তারের জন্য রিমান্ড চাওয়া হয়েছে। আশা করি দ্রুত মামলাটি তদন্ত করে বিজ্ঞ আদালতে একটি উপযুক্ত নির্ভুল অভিযোগপত্র দাখিল করা সম্ভব হবে। নিহত পক্ষে কেউই আসেনি, এখনো আসেনি। মামলার পরে 11টার দিকে আসছিল, তো মামলা তো সকালে হয়ে গেছে। টিমের পক্ষ থেকে কারো কোনো অভিযোগ এই মামলার সাথে আরো অ্যাড করতে চায় তাহলে বিজ্ঞ আদালতে গিয়ে সে আবেদন করতে পারবে। সেক্ষেত্রে হয়তো বিজ্ঞ আদালত আমাদেরকে বিষয়টি তদন্ত করার জন্য অনুমতি দিতে পারে। এই মামলা আমরা ঘটনার পরপরই তো আসামি গ্রেপ্তার করেছি এবং আসামিতে একটা টাইম থাকে, কিন্তু বাদী আমাদের কাছে মামলা দিতে মানে বিশিষ্টের পক্ষ থেকে কেউই মামলা দিতে আমাদের কাছে আসেনি। তারা আসি বলছে শুধু। যখন আমরা রাত্র পর্যন্ত অপেক্ষা করেছি, এরপরে আমি রাত্র 2টার দিকে মামলা নিয়েছি। পরবর্তীতে আজকে সকাল 10:30টার সময় তারা আসছে যে তারা এখন মামলা দিবে, তো তার পূর্বে তো আমরা মামলা নিয়েছি। এখানে কোনো পলিটিক্যাল গেইন আমি দেখি না, এখানে পূর্ব শত্রুতাই পাওয়া যাচ্ছে। মাটি কাটা বিষয় একটা আছে, আরো কিছু পূর্ব শত্রুতা আছে, এটা নিয়েই আমি এখন পর্যন্ত যতটুকু পাচ্ছি